কিছুদিন আগে ফেসবুকে হচ্ছে আইচা চিংড়ি রান্না করতে দেখছিলাম, আর তখন থেকে আইচা চিংড়ি খাওয়ার লোভ হয়েছিল। ওইটা লোভ করার ফলেই আজকে ওই রান্নাটা করা। এই যে আমার হাতে দেখতে পেয়েছিলেন আইচা, আর আমি এই যে প্লেটের মধ্যে অল্প কয়েকটা চিংড়ি, তার মধ্যে হচ্ছে আগে মশলা সব বেটে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ রসুন আদা বাটা জিরা বাটা, আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া, তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে সেই চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মশলার সাথে ভালো করে মেখে নিয়ে ওই যে আইচা দেখতে পাচ্ছেন, এই আইচার মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভরে দিব। ভরে দেওয়ার পরে এই যে আইচাটা দেখতে পাচ্ছেন, এই আইচাটার মধ্যে এখন চিংড়ি মাছগুলো এক এক করে ভরে দিচ্ছি। ভরে দেওয়ার পরে যে হাতে খুব মশলা লেগে আছে এবং প্লেটের মধ্যে যে মশলা ছিল সেখানে একটু হাত ধোয়া পানি দিয়ে ওই পানিটা আইচাটার মধ্যে দিয়ে দিব। আর এখন দিয়ে দিব আবার অল্প একটু তেল। তেল দিয়ে তারপর রান্নাটা বসিয়ে দিব। আর রান্না বসানোর জন্য কড়াইয়ের মধ্যে হচ্ছে আগে থেকে পানি ফুটতে দিয়ে দিয়েছিলাম, আর এখন একটা স্ট্যান্ড দিয়ে ওইখানে হচ্ছে আইচাটা বসাই দিব। বসাই দিয়ে আরেকটা যে আইচা আছে সাথে ওই আইচাটা দিয়ে এই আইচাটাকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে একটা ঢাকনি দিয়ে আবার কড়াইটা ঢেকে দিলাম। তো এইভাবে কিছুক্ষণ জাল দেওয়ার পরে এই যে এখন ঢাকনাটা খুলে তারপরে আইচাটা খুলে এই যে দেখেন রান্নাটা হয়ে গেছে। ওয়াও, দেখতে কত সুন্দর লাগতেছে, আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই যে দেখেন এই আইচা চিংড়ি কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এবং একটু পানি ছেড়েছিল, সেই ঝোলটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। এখন নামিয়ে নিয়ে খাওয়ার পালা। এই যে দেখেন নামানো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আর প্লেটের মধ্যে অল্প কয়েকটা গরম ভাত নিয়ে এখন সেই আইচা চিংড়ি দিয়ে ভাত খাবো। আর তার জন্য হচ্ছে চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, কিন্তু প্রথমবার রান্না করছি, ভালোই লেগেছিল। দেখেন, আর চিংড়িটা একদম খুব সুন্দর রান্না হয়েছে, সফট একদম। চিংড়ি মাছের যে ফ্লেভারটা মনে হচ্ছিল যে চিংড়ি মাছের মালাইকারির মতোই রান্না হয়েছে এবং চিংড়ি মাছটা একদম গলে গিয়েছিল। তো আজকে আমার এই রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এইভাবে রান্না করবেন, দেখবেন যে আইচা চিংড়ি খাওয়ার মজা কতটুকু। ভালো থাকবেন।